রিয়াল মাদ্রিদের চোখ পড়েছে আর্জেন্টাইন ফুটবলারদের দিকে। নতুন করে আবারও বার্নাবেউতে দেখা যাবে আর্জেন্টাইনদের দাপট। হ্যাঁ, আর্জেন্টাইন ফুটবলারদের দিয়েই গড়ে তোলা হচ্ছে রিয়ালের নতুন প্রজেক্ট। আর্জেন্টাইন তরুণ প্রতিভা মাস্তানতুনহো আসছেন, নিকো পাজের সাথে কথা চলমান, ম্যাকঅ্যালিস্টারকে ঘিরে আলোচনা তুঙ্গে। তবে কি আর্জেন্টাইনদের দিয়েই পরবর্তী পরিকল্পনা সাজাতে যাচ্ছে জাভি আলোনসোর রিয়াল মাদ্রিদ? এসব নিয়ে বিস্তারিত থাকছে আসিফুল হাসানের প্রতিবেদনে। রিয়াল মাদ্রিদ, যাদের নাম শুনলেই চোখে ভেসে ওঠে রাজকীয় ফুটবল ইতিহাসের সেরা ক্লাবের নাম। যুগে যুগে তাদের দলে এসেছে বড় বড় ফুটবলার, রোনালদো, জিনেদিন জিদান, লুকা মদ্রিচদের মতো তারকাদের দিয়ে করেছে ক্লাব ফুটবলে রাজত্ব। এবার তারা তৈরি করতে যাচ্ছে এক নতুন রাজত্বের সূচনা, যার নেতৃত্ব দিতে আসছে আর্জেন্টাইন সেনারা। একসময় রিয়াল মাদ্রিদের রাজত্ব মানেই উঠে আসতো ব্রাজিলিয়ান তারকাদের নাম, রোনালদো, নাজারিও, রবার্তো কার্লোস, কাকা কিংবা মার্সেলো। মাঠ জুড়ে ফুটবল পায়ে তাদের নান্দনিকতায় মুগ্ধ করেছে পুরো ফুটবল বিশ্বকে। রিয়াল মাদ্রিদ এখনও ব্রাজিলময়। ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মিলিতাওয়ের মতো তারকারা মাদ্রিদের হয়ে মাতাচ্ছেন মাঠ। কিন্তু সময় বদলেছে, এখন রিয়াল মাদ্রিদের চোখ পড়েছে আর্জেন্টিনার দিকে। আর্জেন্টাইন ফুটবলারদের দিয়েই গড়ে তোলা হচ্ছে রিয়ালের নতুন প্রজেক্ট। সবচেয়ে বেশি আলোচনায় আর্জেন্টাইন তরুণ তারকা মাস্তানতুনহো। নামটা আপাতত ইউরোপ ফুটবলের আলোচনার শীর্ষে। বয়সটা মাত্র 17, কিন্তু পায়ে বল দেখলে মনে হয় বয়স কেবলই একটা সংখ্যা মাত্র। ড্রিবলিং, ভিশন আর প্লে মেকিং দক্ষতায় অনেকটা যেন দেখা যায় মেসির ছায়া। রিয়াল মাদ্রিদ তার উপরে আগ্রহ দেখাচ্ছিল কয়েক মাস ধরেই। অবশেষে চুক্তিও করে নিয়েছে মাস্তানতুনহোর সাথে। রিয়ালের হয়ে শীঘ্রই মাঠেও দেখা যাবে এই তরুণ প্রতিভাকে। আরেকদিকে আলোচনায় নিকো পাজ। রিয়ালের ঘরের ছেলে হিসেবে নামটা এখন সবচেয়ে আলোচিত। মাত্র 19 বছর বয়সেই কোচ আনচেলত্তি তাকে সিনিয়র দলেও সুযোগ দিয়েছিলেন। স্মার্ট প্লে করে গোল বানাতে জানেন, দূর থেকে ভয়ঙ্কর শটে বল জালেও জড়াতে পারেন। রিয়ালের মিডফিল্ডের ভূমিকায় সে যে বড় ভূমিকা রাখবে সেটা বলাই যায়। মাস্তানতুনহো আর নিকো পাজ একসাথে খেললে মাদ্রিদ পেতে পারে এক ভয়ঙ্কর জুটিকে। তালিকায় আছেন আরও একজন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তার পারফরমেন্স ছিল অনবদ্য, নজর কেড়েছিল পুরো বিশ্বের। বর্তমানে লিভারপুলে খেললেও রিয়াল চাচ্ছে তাকে দলে ভেড়াতে। টনি ক্রুজ, লুকা মদ্রিচের উত্তরসূরি হিসেবে রিয়ালের ম্যানেজমেন্ট ম্যাকঅ্যালিস্টারকে নিয়ে আলোচনায় নেমেছেন। এখন এই তিনজন, মাস্তানতুনহো, নিকো পাজ আর অ্যালিস্টার, একসাথে হলে রিয়ালের মাঠ হবে আরও ভয়ঙ্কর। একজন তরুণ প্রতিভা, একজন নিজস্ব ক্লাবেরই গ্র্যাজুয়েট আর একজন বিশ্বকাপ জয়ী অভিজ্ঞ খেলোয়াড়। এই ত্রয়ীর কম্বিনেশনে রিয়ালকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়। একসময় রিয়ালের মাঠে বল দখল, খেলার ছন্দ ধরে রাখা আর প্রতিপক্ষকে দমিয়ে রাখার কাজ করতেন ক্রুজ আর মদ্রিচরা। এবার সেই জায়গা নিতে প্রস্তুত নতুন আর্জেন্টাইন প্রজন্ম। রিয়াল সবসময় ছিল তারকাদের ক্লাব। একটা যুগ শেষ, হয়তো আরেকটা শুরু হয়। আর এবার সেই শুরুটা যদি হয় আর্জেন্টাইনদের দিয়ে, তাহলে বলাই যায় সেটা শুধু ভয়ঙ্করই হবে না, হবে রাজকীয় বটে।